আল্লাহ রসুল বললেন, ওমর, এই মহিলা জেনা করছে ঠিক, কিন্তু এই মহিলা যে তওবাটা করল, নিজের গুনাহের জন্য যেভাবে অনুতপ্ত হয়েছে, দুনিয়াবি লজ্জা শরম সব কিছুকে উপেক্ষা করে দরবারে রেসালাতে চলে এসেছে তওবা করার জন্য। আমি তাকে সময় দিলাম, দীর্ঘ সময় পার করার পরে আবারও সে আল্লাহকে ভয় করে অনুতপ্ত হয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চলে আসছে। আবার তার উপরে কোরআনের হুকুম অনুযায়ী হদ কায়েম করা হলো, পাথর মেরে তাকে হত্যা করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমরা মুসলিম, আমরা যে কোনো গুনাহের পরেই আমরা তওবা করি, আর তওবার জন্য অনুতপ্ততা হওয়া এটা একটি অন্যতম শর্ত। এখন এই গুনাহের জন্য যে আমরা অনুতপ্ত হব বা তওবা করব, তওবার ভিতরে যে অনুতপ্ততার যে বিষয়টি রয়েছে তার একটি দৃষ্টান্ত আমি আপনাদের খেদমতে মুসলিম শরীফ থেকে উপস্থাপন করতে চাই। হযরত ইমরান ইবনে হুসাইন আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সময় জুহাইনা গোত্রের একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসাবতু হাত্তান, আমি গুনাহের কাজ করেছি, আমি জিনা করেছি, আমার উপরে আপনি হদ কায়েম করুন। তখন এই স্বেচ্ছায় এই মহিলাটি এসে আল্লাহ রাসূলের কাছে এই আবেদন করার পরে আল্লাহ রসুল বললেন যে, তোমার অভিভাবক আছে, তাদেরকে তুমি ডাকো। তখন ওই মহিলা অভিভাবকদেরকে ডেকে আনলেন। আনার পরে আল্লাহ রসুল বললেন যে, এই মহিলা এই সন্তান ভূমিষ্ঠ করবে, ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তান যখন স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারবে তখন আবার এই মহিলাকে নিয়ে আসবে, তখন তার উপরে হদ কায়েম করা হবে। ঠিকই এই মহিলা যখন তার সন্তান বড় হলো, তখন এই মহিলা আবার ফিরে এসেছে আল্লাহ রাসূলের দরবারে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিনের সেই মহিলা, আমার উপরে আপনি বলছিলেন যে আমার সন্তান বড় হলে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারলে তখন আমার উপরে হদ কায়েম করবেন, তো আমি এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তাকে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দাও। বেঁধে দেওয়ার পরে কোরআনের হুকুম অনুযায়ী তাকে পাথর মেরে তাকে হত্যা করা হলো। হত্যা করার পরে সুম্মা সাল্লা আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জানাজা নামাজ পড়ালেন। জানাজা নামাজ পড়লেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, আপনি এই একজন জিনাকারিণী মহিলা, অভিশপ্ত মহিলা, তার জানাজা নামাজ আপনি পড়তেছেন? আল্লাহর রসুল বললেন, ওমর, এই মহিলা জিনা করছে ঠিক, কিন্তু এই মহিলা যে তওবাটা করল, নিজের গুনাহের জন্য যেভাবে অনুতপ্ত হয়েছে, দুনিয়াবি লজ্জা শরম সব কিছুকে উপেক্ষা করে দরবারে রেসালাতে চলে এসেছে তওবা করার জন্য। আমি তাকে সময় দিলাম, দীর্ঘ সময় পার করার পরে আবারও সে আল্লাহকে ভয় করে অনুতপ্ত হয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চলে আসছে। আবার তার উপরে কোরআনের হুকুম অনুযায়ী হদ কায়েম করা হলো, পাথর মেরে তাকে হত্যা করা হলো। এখন এই মহিলার এই তওবাকে, এই অনুতপ্তটাকে যদি 70 জন মদিনাবাসীর মাঝে বন্টন করে দেওয়া হয়, তাহলে ওই 70 জনের জন্য তার এই একজনের তওবা যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন কতটা গুরুত্ব অনুতপ্ত হওয়া। এই মহিলা কিভাবে অনুতপ্ত হয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে কিভাবে সুসংবাদ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ এটা জানবে মুসলিম শরীফের এই বর্ণনার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব গুনাহ থেকে খুব ভালোভাবে তওবাতুন নসুহা করার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।